আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা খুব কনফিউশন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আই হ্যাড থেকে কখন আই হ্যাড হয়। এই দুটোর মানে কিন্তু সেম। আই হ্যাড মানে আমার ছিল, আই হ্যাড মানেও কিন্তু আমার ছিল। এখন কখন কোনটা ব্যবহার করতে হয় এটা খুব জটিল একটা বিষয়। আমি যতগুলো কনফিউশন টপিকগুলো আছে এটার উপর একটা ভিডিও করছি। আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। আই হ্যাড মানে কি? আমার ছিল। আই হ্যাড মানেও কিন্তু আমার ছিল। এখন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তার আগে আমি এখানে লিখে দিই। আই হ্যাড মানে আমার আমার ছিল। এখন আগে আমরা বুঝি যে এই হ্যাডটা কি। এই হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম। HAVE হ্যাভ। হ্যাভ মানে কি? কোনো কিছু আছে। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাড। আর এটার পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে হ্যাড। কি বললাম? এই হ্যাভ হচ্ছে ভার্ব 1, হ্যাভ মানে কোনো কিছু আছে। হ্যাড হচ্ছে ভার্ব 2 মানে কোনো কিছু ছিল। এবং এই হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম, যার মানেও কোনো কিছু ছিল। তাহলে আমরা ক্লিয়ার করলাম যে হ্যাড কি। এখন আমরা আসি উদাহরণে। আমার একটি গাড়ি ছিল। আমার গাড়ি ছিল, তাহলে আমি কি বলবো? আই হ্যাড আ কার। আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড আ কার। এখন আপনারা বলতে পারেন এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি ব্যবহার করি? প্রথমে একটা সাবজেক্ট নেই, তারপর আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি। এখানে এই হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, তাই আমরা এখানে কি করলাম? হ্যাড ব্যবহার করলাম। আর কার মানে হচ্ছে একটি গাড়ি, এটা হচ্ছে নাউন। ওকে, আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড আ কার। আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস। আমি কি বলি এখানে? এট বলি, ইট বলি না। ওকে, ইটের পাস্ট টেন্স কোনটা? এট। এজন্য আমরা এখানে বলি যে আই এট রাইস। ওকে, সেই নিয়মটাই ফলো করে এখানে আই হ্যাড আ কার ব্যবহার করা হয়েছে। এবার আসি তার পরের উদাহরণে। আমার 2 বছর ধরে একটি গাড়ি ছিল। 2 বছর ধরে গাড়িটা ছিল আমার কাছে। এটা কোন টেন্স আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা আগে সেটা বোঝার চেষ্টা করি। ফার্স্টেই পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা কথা বলি, ফার্স্টে আমরা কি করি? একটা সাবজেক্ট নেই। ওকে, ফার্স্টে একটা সাবজেক্ট, তারপর আমরা কি করি? হ্যাড ব্যবহার করি। ওকে, এই হ্যাডটা মূলত আমরা একটা হেল্পিং ভার্ব আকারে ব্যবহার করি। সাবজেক্ট, হ্যাড, তারপর আমরা কি করি? ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা ব্যবহার করি, তারপর আমরা অবজেক্ট নেই। এখন আপনারা বলতে পারেন যে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কখন কথা বলি? ধরুন অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু চলছিল যখন আমরা বুঝাই, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলি। আরেকটা আমরা কথা বলি যে অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে এবং তার মধ্যে যে কাজটি আগে সম্পূর্ণ হয়েছিল সেটাকে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এখানে দেখেন কি বলা হয়েছে যে আমার 2 বছর ধরে একটি গাড়ি ছিল। অতীতে 2 বছর আগে এই গাড়িটা তার ছিল এবং অতীতে ছিল, বর্তমানে তার কাছে কিন্তু এই গাড়িটা নেই। 2 বছর ধরে একটি গাড়ি ছিল। এখন এটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সফর্ম করব? দেখেন, ফার্স্টে আমার ছিল, তাহলে আই, এখানে আমরা কি ব্যবহার করলাম? সাবজেক্ট ব্যবহার করলাম। সাবজেক্ট অনুযায়ী এখানে আমার আছে, তাহলে কি হবে? আই। আই, তারপর আমরা কি ব্যবহার করব? হ্যাড। আই হ্যাড। তারপর আমাদের লাগবে ভার্বের থার্ড ফর্ম। কোনো কিছু আমার ছিল, একান্ত ব্যক্তিগত মালিকানা যখন আমরা বুঝাই তখন আমরা কি করি? হ্যাড ব্যবহার করি। এখন আমরা দেখি এখানে কি আছে। এই হ্যাভ কিন্তু হচ্ছে একটা ভার্ব, যার মানে হচ্ছে কোনো কিছু আছে যখন বুঝাই। ওকে, তাহলে এই হ্যাডের এখন আমাকে কি লাগবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, যেটা হচ্ছে হ্যাড। আমার একটি গাড়ি ছিল, তাহলে আই হ্যাড হ্যাড আ কার। 2 বছর ধরে, তাহলে কি লিখবো আমরা? ফর 2 ইয়ার্স। 2 বছর ধরে আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড আ কার ফর 2 ইয়ার্স। এখন যদি আমরা এখানে বলতাম যে আই হ্যাড
a car. I had a car for 2 years. 2 years. এটা ভুল হবে। ওকে, এটা আমরা বলতে পারবো না, কারণ এখানে কি হয়ে যাচ্ছে, 2 বছর ধরে আমার একটা গাড়ি ছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আমাকে সেন্টেন্সটা বলতে হবে। আমি যদি এইভাবে বলি তাহলে এটা কোনো টেন্সের নিয়মেই পড়ছে না, এটা কোনো গ্রামাটিক্যাল নিয়মেই পড়বে না। আমাদেরকে বলতে হবে যে আই হ্যাড আ কার ফর 2 ইয়ার্স, আমার 2 বছর ধরে একটি গাড়ি ছিল। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট আছে, তারপর এই হ্যাডটা পাস্ট পারফেক্টের নিয়ম ফলো করে হ্যাডটাকে ব্যবহার করা হয়েছে, যেটা এখানে একটা হেল্পিং ভার্ব আকারে ব্যবহৃত হচ্ছে, এবং এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা কি, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, হ্যাভ হ্যাড। এটা কি আমাদের মেইন ভার্ব। আই হ্যাড আ কার, আই হ্যাড আ কার ফর 2 ইয়ার্স, আমার 2 বছর ধরে একটি গাড়ি ছিল। তাহলে কি হলো, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার, আমার 2 বছর ধরে একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার ফর 2 ইয়ার্স। একটা সময় ধরে ছিল, যখন আমরা বোঝাই তখন আমরা কি করি, হ্যাড ব্যবহার করি। এই হ্যাডকে আমরা হেল্পিং ভার্ব এবং এই হ্যাডকে আমরা মেইন ভার্ব আকারে ব্যবহার করি। ওকে, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, আশা করছি যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আসি এই টপিকে। আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে, আমার আছে। ওকে, আই হ্যাভ হ্যাড এটার মানেও আমার আছে। এখন কথা হচ্ছে যে কখন কোনটা ব্যবহার করতে হয়। তার আগে লিখে দেই যে কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। হি, শি, ইট, অথবা কোনো ব্যক্তির নাম, অথবা কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করি, সবসময় হ্যাজ ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে, হ্যাজ। বাকি যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর সাথে কি হবে, হ্যাভ হবে। ওকে, এখন আসে উদাহরণে। আমার একটি কলম আছে, এখন বর্তমানে আছে, তাহলে কি লিখব, আই এর পর কি হয়, হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। তার 2টি কলম আছে, তার আছে, তাহলে কি লিখব, হি, অথবা আমরা এখানে শি লিখতে পারি। হিটা হচ্ছে ছেলের ক্ষেত্রে আর সেটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। ওকে, হ্যাজ 2টি কলম, তাহলে কি হবে, 2 পেন্স। তার 2টি কলম আছে। এখানে সাবজেক্টে শি, হি আছে, মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার করতে হবে। এটা বোঝানোর জন্য আমি মূলত এই উদাহরণটা দিয়েছি। এখন আমরা কি বলতে পারি এখানে এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট একটা সাবজেক্ট হয়, তারপর আমরা কি করি, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি, তারপর আমরা অবজেক্ট দিই। আই হ্যাভ আ পেন, হি হ্যাজ 2 পেন্স। ওকে, এখন আসে কখন আমরা আই হ্যাভ হ্যাড ব্যবহার করি। 2 দিন ধরে আমার মাথা ব্যথা আছে, 2 দিন ধরে। ওকে, এটার ইংলিশে আমরা কি বলবো, আই হ্যাভ হ্যাড আ হেডেক। মাথা ব্যথার ইংলিশ কি, হেড এক। 2 দিন ধরে, তাহলে ফর 2 days, 2 days, for 2 days। আই হ্যাভ হ্যাড, এখানে কেন হ্যাভ হ্যাড ব্যবহার করা হয়েছে এখন আমরা বুঝি। এটা জানার আগে আমাকে জানতে হবে যে এটা কোন টেন্স। হ্যাভ হ্যাডটা মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি ব্যবহার করি, সর্বপ্রথম আমরা একটা সাবজেক্ট নেই, তারপর আমরা কি করি, সাবজেক্ট, তারপর আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি, তারপর আমরা কি করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে আমরা আমাদের অবজেক্টটা ব্যবহার করি। ওকে, এখানে অবজেক্ট ব্যবহার করার আগে আমরা কি করি, ফর অথবা সিন্স এই দুটো ওয়ার্ডের যে কোনো একটা ব্যবহার করে তারপর অবজেক্ট লিখি। আমার মাথা ব্যথা আছে, তাহলে কি বলবো, আই, তারপর আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করব, হ্যাভ, আই হ্যাভ। এখন এখানে আসি কি আছে, হ্যাড। এখানে হ্যাড কেন আছে,
কারণ এখানে বলা হয়েছে যে আমার মাথা ব্যথা আছে। কোনো কিছু আছে যখন আমরা বোঝাই তখন আমরা কোন ভার্বটা ব্যবহার করি? ভার্ব ব্যবহার করি, সেটা হচ্ছে হ্যাভ, তাই না? হ্যাভ, হ্যাড, হ্যাড। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এখানে ভার্ব 3টা কি? পাস্ট পার্টিসিপলের ফর্ম। তাহলে আমাকে কি করতে হবে? এখানে হ্যাড ব্যবহার করতে হবে। আই হ্যাভ হ্যাড। বুঝতে পেরেছি কেন আই হ্যাভ হ্যাড হয়? আই হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব আকারে ব্যবহার করা হচ্ছে, আর এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। আই হ্যাভ হ্যাড আ হেডেক ফর 2 days। তার 5 বছর ধরে একটি গাড়ি আছে। ওকে, তাহলে কি হবে? তার আছে, তাহলে হি হি অথবা শি আমরা দিতে পারি। হি হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ হ্যাড, আছে যেহেতু আছে, তাহলে ভার্ব, কোন ভার্বটা ব্যবহার করতে হবে? ভার্বের হ্যাভ ভার্বটা ব্যবহার করতে হবে এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, যেটা হচ্ছে হ্যাড। হি হ্যাজ হ্যাড একটি গাড়ি, তাহলে আ কার। 5 বছর ধরে, তাহলে 5 years, 5 years। ওকে, এখানে 4 কেন ব্যবহার করা হচ্ছে? কোনো কিছু ধরে যখন আমরা বোঝাই তখন আমরা 4 ব্যবহার করি, এবং যখন আমরা কোনো বছর বোঝাই যে এত সাল থেকে, তখন আমরা সিন্স ব্যবহার করি। ওকে, তাহলে হি হ্যাজ হ্যাড আ কার ফর 5 years। তার 5 বছর ধরে একটি গাড়ি আছে। তাহলে আই হ্যাভ আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কিছু সময় নির্দিষ্ট করে বলে দেওয়া হয় না। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। এবং যখন আমরা একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু বোঝাই যে এত সময় ধরে আমার এই জিনিসটা আছে, তখন আমরা আই হ্যাভ হ্যাড ব্যবহার করি। এখন আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে এই দুটো সেন্টেন্সের ইংলিশ কী হবে? আমার 1 সপ্তাহ ধরে কাশি আছে এবং 1 বছরের জন্য তার ক্ষমতা ছিল। আশা করছি কনসেপ্টটা এখন আপনাদের মাঝে ক্লিয়ার হয়েছে এবং আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।